হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য 13 নাম্বার পর্ব। যাই হোক, দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য 13 নাম্বার পর্বটা শুনে আছি। রিয়াজ ভালোভাবে খেয়াল করে দেখে প্রথমে 4 জোড়া চোখ জ্বলে আবার বন্ধ হয়ে যায়, এরপর 2 জোড়া চোখ জ্বলে আবার বন্ধ হয়ে যায়, তারপর 1-0 জোড়া চোখ জ্বলে আবার বন্ধ হয়ে যায়। রিয়াজের এইবার শিরদাঁড়া দিয়ে ভয়ে শীতলতা বয়ে যেতে লাগলো। ওরা এখানেও চলে এসেছে। ভয়ে রিয়াজ দ্রুত অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে লাশের পরিবারকে ভিতরে যেতে বলে। আচমকা চেঁচামেচি হয়, সেই চোখ জ্বলা অবয়বগুলো তেড়ে আসতে লাগলো। রিয়াজ লাশের পরিবারকে অ্যাম্বুলেন্স ঢুকিয়ে পিছনের ঢাকনা আটকে দেয়, এরপর গলা থেকে সেই রক্ষাকবচ খুলে অবয়বদের সম্মুখে তুলে ধরে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। রিয়াজ চোখ বন্ধ করে এইবার চিৎকার দিয়ে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু চামা, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এইভাবে বারবার রিয়াজ সূরা ইখলাস পাঠ শুরু করে। এদিকে চোখ জ্বলা অবয়বগুলার চিৎকার ভেসে আসে রিয়াজের কানে। রিয়াজ যতটুকু বুঝতে পারে, ওদের চিৎকার চিকন স্বরে কিচিমিচি করে, তাদের চিৎকার যেন সুইয়ের মতো কানে ঢুকে যাচ্ছে। রিয়াজ তবু মনোবল প্রগাঢ় রেখে বলে যাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু চামা। এইভাবে বারবার সূরা ইখলাস পাঠ শুরু করে এবং আচমকা রিয়াজ ওদের চিৎকার আর শুনতে পায় না। চারপাশে শুনশান উপলব্ধি করতে পারলেও রিয়াজ চোখ বন্ধ করে সূরা পড়েই যাচ্ছে। তবে এইবার ধীরে ধীরে কিছুক্ষণ পর রিয়াজ চোখ খোলে আর দেখে ওর সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। রিয়াজ উনার চেহারার দিকে তাকিয়ে দেখে কোন হুজুর হবে, সাদা বড় দাড়ি আর সাদা পাঞ্জাবি। লোকটা রিয়াজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভয় নেই বাছা, ওরা চলে গেছে। রিয়াজ এখনো সেই রক্ষাকবচ হাতে রেখে হাত লম্বা করে আছে। বিব্রত হয়ে রিয়াজ হাতটা নামিয়ে সেই বৃদ্ধকে বলে, আপনি কে? আর ওরা কোথায় গেছে? আপনি দাঁড়িয়েছেন। রিয়াজের কথা শুনে বৃদ্ধ লোকটা আবার হেসে বলে, আমি পাশের মসজিদের ইমাম, দোকানটার পিছনেই আমার বাসা। তোমার চিৎকার শুনে বেরিয়ে এলাম, আর এসে দেখি এই অবস্থা, তাই আমিও কিছু সূরা পাঠ করে ওদের তাড়ালাম। তুমিও আল্লাহর বাণী সহিহ শব্দে উচ্চারণ করেছো, হয়তো রব তোমার দোয়া কবুল করে ওদের আটকে দিয়েছে। লোকটার কথাগুলা রিয়াজের মন ছুঁয়ে যাচ্ছিল। অনেক মিষ্টি কণ্ঠ উনা, কথাগুলা একদম শান্ত। রিয়াজ উনাকে দেখে এবার সাহস পায় কিছুটা, তাই উনাকে সবটা বলে। বৃদ্ধ রিয়াজের কথা শুনে বলে, এ নাও পানির বোতলটা। কথাটা বলে তিনি রিয়াজের দিকে একটা পানির বোতল এগিয়ে দেয়। রিয়াজ বোতলটা হাতে নিয়ে বলে, কি এইটা? বৃদ্ধ আবারও মুচকি হেসে বলতে লাগলো, এই বোতলের পানি পবিত্র। তুমি অ্যাম্বুলেন্স নিয়ে সামনে যত এগিয়ে যাবে তত বিপদ আসতে পারে, তাই এই বোতল থেকে কিছু পানি অ্যাম্বুলেন্সে ছিটিয়ে দাও, বাকি পানি তোমার কাছে রেখে দাও, কাজে দিবে তোমার। রিয়াজ উনার কথা শুনে খুশি হয় বেশ। বৃদ্ধ আবার রিয়াজের উদ্দেশ্যে বলে, আমার তাহাজ্জুদ এর সময় হয়ে গেছে, আল্লাহর নাম নিয়ে যাও তুমি, ইনশাআল্লাহ রব চাইলে আবার দেখা হবে। রিয়াজ উনাকে এইবার একটা সালাম দেয়। হুজুর সালামের উত্তর দিয়ে চলে যায় দোকানের পিছনে, অর্থাৎ উনার বাড়িতে। এরপর আর দেরি না করে রিয়াজ অ্যাম্বুলেন্স এর চারপাশে সেই পানি ছিটিয়ে দেয়। পানি বেশি খরচ না হলেও রিয়াজ যখন পানি ছেটাচ্ছিল তখন একটা মিষ্টি ঘ্রাণ সেই পানি থেকে আসছিল। সুঘ্রাণটা এতটা মিষ্টি ছিল যে কারো মন ছুঁয়ে দিবে, যেন কোনো দামি একটা পারফিউম। রিয়াজ হাসি খুশি এইবার অ্যাম্বুলেন্স যায়। এরপর বোতলটা সিটের পাশে রেখে রওনা করে ময়মনসিংহ, এরপর নেত্রকোনা তেলিবাজার। চারপাশ শান্তশীষ, শীতল বাতাসের মাঝে রিয়াজ তার অ্যাম্বুলেন্স এগিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ির বাহিরে যে পানি ছিটিয়েছিল সেটির ঘ্রাণ যেন পুরো অ্যাম্বুলেন্স ভরে যায়। রিয়াজ সেই সুগন্ধ উপভোগ করতে করতে পৌঁছে যায় ময়মনসিংহ। এরপর ডান পাশে মোড় ঘুরে রওনা করে নেত্রকোনা। নেত্রকোনার রোডে প্রবেশ করতেই হয়ে যায় ফজরের আয়ান। রিয়াজ আরেকটি সিগারেট ধরিয়ে তার রাস্তা শেষ করায় বেশ। সকাল 9টা। রিয়াজ তেরি বাজার এসে নবীন বাড়িতে প্রবেশ করে, অর্থাৎ যে লাশ নিয়ে রিয়াজ এসেছে সেটি নবীন বাড়ির একটা ছেলে। গাড়ি থেকে নেমে রিয়াজ পিছনের ঢাকনা খোলে। লাশের পরিবার সবাই বের হয় অ্যাম্বুলেন্স থেকে। এদিকে বাড়ির মানুষজন এসেও হাউমাউ করে কাঁদতে শুরু করলো। রিয়াজ সামনে গিয়ে হেল্পারকে কয়েকটা ডাক দিতে থাকে, এই শাহরুখ চলে আসছে। রিয়াজের ডাকাডাকিতে হেল্পার ঘুম থেকে লাফিয়ে ওঠে। চারপাশে তাকিয়ে দেখে একটা বাড়িতে তাদের অ্যাম্বুলেন্স, অর্থাৎ কখন এলো আর কখন সকাল হলো কিছুই জানে না সে। ঘুম থেকে উঠে আলাবোলা হয়ে শাহরুখ বলে, রাতে ওসব কি ছিল ভাই? রিয়াজ শাহরুখকে চুপ করতে বলে গাড়ি থেকে নামা। এরপর হেল্পার সহ লাশের বক্স বের করে উঠানে রাখে। যদিও লাশের পরিবার ভালোভাবেই জানে যে লাশের মাথা নেই, তাই উনারা
বক্স খুলতে না দিয়ে আত্মীয়দের সাইডে রাখে এবং সবটা জানা। রিয়াজ অ্যাম্বুলেন্স এর দরজা বন্ধ করে বের হতেই যাবে, তখনই লাশের মামা রিয়াজকে ডাক দেয়। রিয়াজ ওনার ডাক শুনে এগিয়ে গেলে উনি বলে, আমার বোনও আপনার ব্যাপারে সব বলেছে আমাদের। আপনার সাহসিকতা আর প্রচেষ্টার জন্য হয়তো একটা লাশ বাড়িতে এসেছে, নয়তো আমার বোনদেরও কোনো ক্ষতি হতে পারত। আল্লাহ আপনাকে উছিলা হিসেবে পাঠিয়েছিলেন হয়তো। আমরা বাড়ি কি আর আপ্যায়ন করব, তবুও আমি অনুরোধ করব আপনারা কিছু খেয়ে যান। সারা রাতই তো উপাস ছিলেন। উনার কথা শুনে রিয়াজ মুচকি হেসে বলে, না না ভাই, আমার সময় নেই, ঢাকায় ফিরতে হবে। অন্য কোনোদিন যদি নেত্রকোনা আসি নিশ্চয়ই আপনাদের বাসায় বেরিয়ে যাব। রিয়াজের কথা কোনোভাবেই উনারা মানতে না। অনেক জোর জবরদস্তি করার পর রিয়াজ অবশেষে রাজি হয়। এত বড় উপকার করলেন, তাই একটু সহানুভূতি দেখান। রিয়াজ আর হেল্পার নাস্তা পানি খেয়ে স্থির হয়। এরপর লাশের জানাজা শেষ করে দাফনও করে। এই স্পে হয়ে যায় প্রায় বিকেল। লাশের অনেক আত্মীয় আসা বাকি ছিল, তাই দেরিতে দাফন করা হয়েছে। রিয়াজ বিকেলে সবাইকে বিদায় দিয়ে হেল্পারকে নিয়ে রওনা করে দেয়। নবীন বাড়ি থেকে বেরিয়ে রিয়াজ তেরি বাজার আসে, এরপর রওনা করে ময়মনসিংহ। রিয়াজের চোখে কিছুটা ঘুম, তাই ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল। যেহেতু সারারাত ঘুমায়নি, তাই অ্যাক্সিডেন্ট এর ভয়ে অ্যাম্বুলেন্স ধীর গতিতে নিয়ে আসছে। ময়মনসিংহ পার করতেই রিয়াজের নাম্বারে কল আসে একটা। রিয়াজ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কালাম ভাই বলে, কোথায় তুমি? ভালুকা রোডের দিকে যাচ্ছি। কাজটা তুমি করেছো তাই না? কিসের কাজ কালাম ভাই? এমপির ছেলেগুলোকে কেউ হত্যা করে। শুধু শুধু আমাদের ধরবে, সেটাই আমি বাসায় এসে সরাচ্ছি। আপনি ডিউটি করুন। কলটা কেটে রিয়াজ আবার অ্যাম্বুলেন্স চালানোতে মন দেয়। হেল্পার রিয়াজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাই, কালাম ভাই কখন দিল ফাইলগুলা? ওগুলা তো আপনি আমাকে দিয়ে জোগাড় করেছিলেন। রিয়াজ হেল্পারের কথা শুনে বলে, কালাম ভাই পুরাতন কিছু কথা মনে করতে পারে না। মাঝে মাঝে এই সমস্যা হয় উনি, তাই মিথ্যে বলেছি, যাতে উনি নিজের ভুল ভেবে শান্ত হয়ে যায়। হেল্পার এইবার আরো অবাক হয়ে বলে, তার মানে খুন আপনি করেছেন? হেল্পারের কথা শুনে রিয়াজ একটা মুচকি হাসি দিয়ে বলে, কাউকে বলিও না। হেল্পার এইবার উত্তেজিত হয়ে বলে, কিন্তু কেন ভাই? আপনি কেন এই কাজ করলেন? আর কিভাবে সম্ভব হলো? রিয়াজ হেল্পারের কথা শুনে বলে, রোজ স্বপ্ন দেখতাম আমি, ওই মেয়েটাকে ওরা কিভাবে ধর্ষণ করত, কিভাবে খুন করেছে, সব দেখতাম, প্রতিদিন দেখতাম। হয়তো মেয়েটা তার প্রতিশোধ নিতে না পারায় আমাকে স্বপ্ন দেখাত। তাছাড়া ওর লাশ যেদিন ফেনীতে নিচ্ছিলাম, সেদিন সে চিৎকার দিচ্ছিল, হয়তো আমার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু আমি বুঝিনি। এরপর থেকে রেগুলার ওই স্বপ্ন দেখে আমার রাগ দ্বিগুণ বাড়ে, যেন ওই মেয়েকে না, আঘাতগুলো আমাকে করেছে, এই জন্য মেরে দিয়েছি। ওদের গোডাউনে ঢুকে ওদের মেরেছি। রিয়াজের কথা শুনে হেল্পার চোখ বড় করে বলে, ভাই, গোডাউনে সিসিটিভি ক্যামেরা আছে ওদের। রিয়াজ একটা মুচকি হাসি দিয়ে বলে, সেই ব্যবস্থা মেয়েটি করেছে। শুন তাহলে, আমি কথাটা শেষ না করতেই রিয়াজের চোখ যায় রাস্তা। সেই বৃদ্ধ লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, যিনি রাতে রিয়াজকে সাহায্য করেছে। উনাকে দেখে বোঝা যাচ্ছে উনি যাবেন কোথাও। বারবার হাতের ইশারায় তিনি গাড়ি সিগন্যাল দিচ্ছে। যদিও অ্যাম্বুলেন্স এ কাউকে নেওয়ার নিয়ম নেই, তার উপর এখন সন্ধ্যা টাইম, তবু বৃদ্ধের প্রতি রিয়াজের কৃতজ্ঞতা জানানোর ইচ্ছে হয়। প্রথম নজরে রিয়াজ বৃদ্ধকে রেখে সামনে চলে গেলেন, আবার অ্যাম্বুলেন্স ব্যাগ দিয়ে সেই বৃদ্ধ ব্যক্তির কাছে আসে। হুজুর রিয়াজকে দেখে বলে, আরে বাবা, তুমি এখন ফিরেছো? হ্যাঁ হুজুর, লেট হয়ে গেছে একটু। আহারে, আমারও বাসের দেরি হয়ে গেছে। এখান থেকে তো রাতে বাস যায় না জানো, আমার একটু গাজীপুর যেতে হতো। তো ভাবছেন কেন? আমার গাড়িতে উঠুন, আমি নামিয়ে দিব। না না বাবা, তুমি যাও, তোমাকে বিরক্ত করে লাভ আছে বলো? আমার সাথে আরো 4 জন আছে, আমরা কিছু একটা নিয়ে চলে যাব। হুজুর, আমি কেন বিরক্ত হব বলেন? আপনি আমার উপকার করেছেন, বিনিময়ে আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে। চলুন,
নামিয়ে দিই। আমাকে নিষেধ করে লজ্জা দিবেন না। হুজুর রিয়াজের কথা শুনে রাজি হয়। পিছন ঘুরে ডাক দিতেই সেই হুজুরের 4 জন লোক আসে। রিয়াজ আর হেল্পার দেখে ওদের সবার গায়ে সাদা পাঞ্জাবি, চেহারা অনেক মায়াবী, আবার দাড়িগুলাও সাদা লম্বা। তাদের চেহারা দেখলেই যেন মন শান্তি। হেল্পার গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্স এর ঢাকনা খুলে দেয়। এদিকে একে একে সব হুজুর গাড়িতে ওঠে। এরপর হেল্পারকে নিয়ে রিয়াজ রওনা করে গাজীপুরের উদ্দেশ্যে। কিছু দূর আসার পর রিয়াজ একটা সিগারেট ধরা। তখনই পিছন থেকে একজন মুরব্বি বলে, এসব কেন খাও ছাইপাস, ফেলে দাও, উল্টো নিজের শরীরের ক্ষতি। মুরব্বির কথা ফেলে না দিয়ে রিয়াজ সিগারেট পুরোটা বাহিরে ফেলে দেয়। এরপর লুকিং গ্লাসে তাকিয়ে দেখে বৃদ্ধরা রিয়াজের দিকেই তাকিয়ে। আয়নায় রিয়াজের চোখে চোখ পড়তেই রিয়াজ একটা মুচকি হাসি দেয়, যদিও জোর করে হেসেছে। এরপর আয়না থেকে চোখ নামিয়ে মনে মনে রিয়াজ বলে, আমি মনে হয় জানি না যে ক্ষতি হবে কিনা, এত অভিনয় করার কি দরকার। শীত, সিগারেট মনে হয় না সহজে খেতে পারবো। মনে মনে এসব বলে রিয়াজ অ্যাম্বুলেন্স ড্রাইভ করে যাচ্ছে। তখনই রাতের সেই হুজুর বলে, আগেই বলেছিলাম তুমি বিরক্ত হবা, বেশি সমস্যা হলে আমাদের নামিয়ে দিতে পারো। আচমকা উনার কথা শুনে রিয়াজ ঘাবড়ে যায়। রিয়াজের মনের কথা উনি কিভাবে বুঝলেন? কিছুটা অবাক হলেও আবার মিথ্যে হাসি দিয়ে রিয়াজ বলে, না না হুজুর, বিরক্ত কেন হব, আপনি তো ভালো কথা বলেছেন। কথাটা রিয়াজ গ্লাসে তাকিয়ে হুজুরের উদ্দেশ্যেই বলে, কিন্তু আয়নায় হুজুরের চাহনি দেখে রিয়াজ কিছুটা ভয় পায়। উনি কেমন যেন এক দৃষ্টিতে রিয়াজের দিকে তাকিয়ে আছে। উনার চাহনিতে যেন হাজারটা ভাষা প্রকাশ পায়। রিয়াজ আবার চোখ সরিয়ে গাড়ি চালানোতে মন দেয়। কিছুক্ষণ পর যা হয় তা ছিল লোমহর্ষক। পিছনের হুজুর সব নিজেদের সাথে নিজেরা কি নিয়ে যেন কথা বলছে। ওদের ভাষাটা অস্পষ্ট এবং গুনগুন, কিন্তু ওদের স্বর রিয়াজ আর হেল্পারের কান অব্দি ঠিকই আসে। তবে কোনো ভাষায় কথা বলছে তা রিয়াজ আর হেল্পার কেউ বুঝে না। এই ভাষা আগে কখনো কোথাও শুনেও না, কেমন যেন একটা অদ্ভুত। হুজুররা আবার কথার ছলে হাসাহাসিও করছে। রিয়াজের গায়ের লোম দাঁড়িয়ে